টু মাই চ্যানেল বঙ্গহেলি। তো আগের ব্লগে যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করলাম। আমরা দুপুরবেলা লাঞ্চ করার পর চলে গেছিলাম ঢেউসাগর পার্কে, যেটা নিউ দীঘায় সি বিচের পাশেই একদম। তো ওখানে আমরা চলে গেছিলাম একটু ঘোরার জন্য। আমরা ওয়েট করেছিলাম ফার্স্টে টয় ট্রেনের জন্য, কারণ টয় ট্রেনের সার্ভিস আছে যেটা গেট অবধি ছেড়ে দেয়, বাট আমরা পাইনি। তো আমরা হাঁটতে হাঁটতেই এগোচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মানে সিনিক বিউটিটা এতটাই সুন্দর ছিল, মানে এতটা সুন্দরভাবে পার্কটা তৈরি করা হয়েছে, গ্রিনারিস মেনটেন করে অ্যান্ড এভরিথিং। তো খুব ভালো লাগছিল। আমরা সব কিছু দেখতে দেখতে এগোচ্ছিলাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, এটা হলো সেই টয় ট্রেনটা যেটার কথা আমি বলছিলাম, এবং এরকম আরেকটা আছে, দুটোই এরকম টয় ট্রেনের ব্যবস্থা আছে। আই ডোন্ট নো টয় ট্রেন বলে না কি বলে, আমরা তো ছোটোবেলায় এগুলোকে টয় ট্রেনই বলতাম। তো দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা করে আমরা ফেরার সময় ফিরেছিলাম। তো তখন দুপুর ছিল, যেহেতু বন্ধ ছিল, আর আমরা যখন পার্কটা দেখে ফিরছিলাম তখন ওটা করে ফিরেছিলাম। তো এখানে দেখুন নামটা দেওয়া আছে ঢেউসাগর, এই পার্কটার নামই ঢেউসাগর। আর এখানে কিছু মানে ডিরেকশনস দেওয়া আছে কোন দিকে গেলে কোনটা দেখতে পাওয়া যাবে। তো আমরা ওই মতো এগোচ্ছিলাম। অনেকটা বড় ছিল, কিন্তু আমাদের পক্ষে গোটা পার্কটা ঘুরে দেখা ওই দুপুরবেলা সম্ভব হয়নি, কারণ এক তো আমরা লাঞ্চের পর বেরিয়েছিলাম, তার সাথে আমাদের সাথে মানে বাপি মা, আমার শাশুড়ি মা সবাই ছিল। ওরা একটু টায়ার্ড হয়ে গেছিলো বিকজ গরমটা ছিল অত্যন্ত বেশি। তো আমরা একটা জায়গায় একটু বসে গেছিলাম। যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে সমুদ্রটা খুব কাছে, এবং সমুদ্রটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর সমুদ্রের যে একটা গর্জন আছে, ওর একটা নিজস্ব যে আওয়াজ বা শব্দ আছে, সেটা আমরা খুব ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। আর কেন জানি না, ছোটো থেকে এই সমুদ্রের ডাক বা সমুদ্রের গর্জনটা শুনলে আমার ভিতরে একটা আলাদাই শান্তি হয়, মানে আমার খুব ভালো লাগে। তো আমরা ওই জায়গাটা বসে ওই সমুদ্রের ডাকটা, গাছের পাখিগুলো, মনোরম পরিবেশ সব কিছু এনজয় করছিলাম। অপূর্ব একটা শান্তি ছিল ওই জায়গাটায় বসে থাকার মধ্যে, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তো আপনারাও আমার সাথে এই পরিবেশটাকে একটু এনজয় করুন। বসার পর অনেকটা শান্তি অনুভব করার পর আমরা এবার হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন একটা কি সুন্দর মদ, যেন মনে হচ্ছে ও গরম থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য গাছের তলায় চুপ করে বসে আছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছিলাম হোটেলের দিকে ফেরার উদ্দেশ্যে। তো সবাই এইভাবে গরমে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছিলো। তো এই গরম থেকে মুক্তি পাওয়ার এখন এই একটাই উপায় ছিল, যেটা ছিল আইসক্রিম। তো এই মানে পার্কটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা এরকম স্টল ছিল বা দোকান ছিল, যেখানে বসে আমরা আইসক্রিমটা উপভোগ করছিলাম আর নিজেদের মধ্যেই কথা বলছিলাম।
কথা না কিছু বলতে পারেন, আড্ডাই। একটা ব্যাপারে আমার সাথে আপনারা হয়তো একমত হবেন, সেটা হচ্ছে যখন আমরা পরিবারকে পুরো ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাই তখন মজাটা আনন্দটা একদম দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ বললেও ভুল হবে, কয়েক গুণ বেড়ে যায়। হ্যাঁ, আমি বলছি না যে একা ঘুরতে গেলে বা কোনো কাপল ঘুরতে গেলে মজা হয় না, সেক্ষেত্রেও মজা হয়, কিন্তু আমার মনে হয় যখন আমরা পুরো পরিবারের সাথে থাকি তখন আমাদের একটা এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট সবটাই অনেক বেড়ে যায়। ট্রেনটার কথা আপনাদের এতক্ষণ ধরে বলছিলাম, অবশেষে আমরা সেটা পেয়েই গেছিলাম এবং আমরা সেটাতে বসে পড়েছিলাম, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এটা কখন চলবে আর ছোটোবেলার মতো কিভাবে আমরা এটায় চেপে গেট অবধি পৌঁছাবো। এই যে তোমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছি বাপি, টিএনপিসি গ্রুপকে গাড়িতে তুলেছি। হ্যাঁ বিশাল তো। সেলফি ভিডিও করো, আমাদের সবাইকে নাও। সেলফি ভিডিও করো। হ্যালো, কি সবাইকে দেখতে পাচ্ছি না, সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স দাও। এই যে এক্সস্টেড বাপি, এই যে দিয়ে দাও, এই যে আয়গা থেকে নরম করছে বারবার। তাহলে তোমরা কিন্তু কিসে চাপলে বলো তো? এটা টয় ট্রেনে। হ্যাঁ, এখন আমরা ঢেউসাগরের বাইরে যাচ্ছি, গেটে। না বাপি, আমরা গেটে যাচ্ছি, গেট থেকে আবার আমাদের টোটো নিতে হবে। কেমন লাগছে মামুনি? কি গো মামুনি, কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। কত টোটো যাচ্ছে? এই যে ভীষণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। আইসক্রিম প্যাক না কিনতে চাই। হ্যাঁ, এটা ইভিনিংয়ের টাইম আর আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা সি বিচের ধারে যে মার্কেটটা আছে ওই মার্কেটটার মধ্যে, এবং এসেই প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে ফুচকা। ফুচকা আমার বরাবরই ভীষণ ফেভারিট, যেখানেই আমি যাই আমি চেষ্টা করি ফুচকা খাওয়ার এবং অটোমেটিক্যালি আমি ফুচকার দিকে এগিয়ে যাই। তো এখানেও আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম আর এখানে আমার মাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে। পেঁয়াজ দেওয়া আছে তো? ওল্ড দীঘা সি বিচে গেলে এরকম অনেক মানুষ পাবেন যারা এরকম ছোটোখাটো জিনিস বিক্রি করে। চেষ্টা করবেন তাদের থেকে কিছু কিছু জিনিস কেনার, কারণ তাদের কাছে জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং এদের থেকে কিনলে এদের একটু লাভও হয়। তো আমিও কয়েকটা কানের ক্লিপ, এই সমস্ত জিনিস, মানে কানের ইন দ্য সেন্স ইয়াররিংস, ক্লিপ, ছোটোখাটো কিছু জিনিস ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম। তারপর ওখানে বসে বসে আমরা সমুদ্রের হাওয়াটাকে এনজয় করছিলাম, একটু এদিক ওদিক ঘুরছিলাম, কিছু আরও শপিং করেছিলাম, যেটা আমার ব্লগ বানানো যেটা দিয়ে হয়নি, ভিডিও করা হয়নি, কারণ একা হাতে শপিং করতে গিয়ে আর ভিডিও করা সম্ভব হয় না। তো এখানে দেখুন আমরা বসেছিলাম ওই ওল্ড দীঘা সি বিচের সামনে যে বসার জায়গাটা করা আছে ওখানেই আমরা বসেছিলাম। হাওয়া খেতে
ওদেরকে বসিয়ে রেখে আমি বেরিয়ে গেছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে, কিছু যদি জিনিস পাওয়া যায় সেটা কেনার জন্য। ওরা আর বেরোতে চাইছিল না, মানে উঠতে চাইছিল না, কারণ ওরা বসেছিল ওখানে, সমুদ্রের যে হাওয়াটা আসছিল ওরা ওটাকে খুব এনজয় করছিল। তো আমি ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে কি না আছে। তো বলে রাখি, নিউ দীঘার পাশেই যেমন ঢেউসাগর পার্কটা আছে, তেমনি ওল্ড দীঘার পাশেও এখানে এই বিশ্ব বাংলার পার্কটা করেছে, যেটা খুবই সুন্দর এবং ভালোভাবে সাজানো, দেখতে খুবই ভালো লাগবে। আর তার সাথে অনেক সুন্দর সুন্দর দোকানপত্র, ছোটদের খেলার জায়গা, বিভিন্ন রকম রাইডস, সব কিছুই ছিল। তো সেগুলো দেখতে দেখতে আমিও ঘুরছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো পার্ট 3 নিয়ে। ওখানে অনেক এক্সাইটমেন্ট, অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, স্টে সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।